अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নিন মা, বেঁধে দিন কবচ। ক্ষমা করো ঘনশ্যাম, আমার পরিবারকে এই ভূতের হাত থেকে বাঁচানোর জন্য আমি তোমার সামনে এই অশুভ শক্তি প্রয়োগ করছি। আমার আশীর্বাদ আছে রুচিতার উপর, আর আমি থাকতে ওর উপর কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। এবার ব্যাস, ওই সুতোটা যে কোনো ভাবে ওই আত্মার শরীরে বাঁধা হয়ে যাক, তারপরে ওর শরীর যেখানেই থাকুক নিমেষে পুড়ে ছাই হয়ে যাবে। হাওয়ার আবার কি হলো? আবার ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। এটা হতে পারে না। এই অগ্নির তেজ কেন কমে যাচ্ছে? এটা হতে পারে না। আমার এই প্রহার কিছুতেই বিফল হতে পারে না। এই দেখো, এবার তো কেউ চাইলেও রুচিতার দিকে কুনজর দিতে পারবে না। গঙ্গা মায়ের আশীর্বাদ পড়ে গেছে এতে। গঙ্গা জল পড়ায় বাবার নিদারুণ শক্তির ফল কমে যাবে না তো? শত শত প্রণাম আপনাকে গঙ্গা মা, আমার কথার মান রাখলেন আপনি। নিজেকে এই কবচে অর্পণ করে এই কবচকে নিজের মতোই পবিত্র করে তুলেছেন আপনি। জয় মা গঙ্গা। বাবা তো অনেক বিশ্বাস করে এই সুতোটা দিয়েছিলেন, তাহলে রুচিতার উপর কোনো ফল হচ্ছে না কেন? এটা অসম্ভব, অসম্ভব। ওই সুতোয় কি গঙ্গা জলের স্পর্শ হয়েছিল? হ্যাঁ বাবা, কিন্তু আপনি কি করে জানলেন? আরে মূর্খ মহিলা, ওই সুতোর শক্তি একটা ভাবেই নষ্ট হতে পারতো। গঙ্গা জল স্পর্শ করিয়ে তুমি সব নষ্ট করে দিলে। কিন্তু বাবা, আমি তো বাবা, আমিও এই বাবাকে প্রয়োজনের বেশি শক্তিশালী ভেবেছি। আরে একটু গঙ্গা জল পড়ে যে বাবার এত বছরের তপস্যা, এত শক্তি বিফলে চলে যায়, সেই বাবা কোন কাজের? এর থেকে ভালো তো আমি নিজে কিছু করি। কিন্তু কি করব আমি? কি করব? আমি এই সিঁদুর পরতে পারবো না, কারণ আমি সিঁদুর সকালবেলা পড়েছিলাম। আরেকবার পড়াটা কি খুব দরকার? এটা তো নিশ্চিত যে এটা রুচিতার আত্মা, কিন্তু এই আত্মা নিহারের থেকে দূরে পালাচ্ছে কেন? আচ্ছা, নিহারের কাছে আসলে এর শক্তি কমে যায় না তো? আবার খোঁজ নিতে হবে, রুচিতার আত্মার সত্যিটা খোঁজ নিতেই হবে।
আত্মা অন্য আত্মাদের থেকে অনেক বেশি শক্তিশালী। একে এত সহজে বশে করা যাবে না। এবার শুধু এর একটাই পরিণতি বাকি আছে। সেটা কি বাবা? আত্মারা তখনই মুক্তি পায় না যখন তার শরীর মুক্তি পায় না। তোমার বৌমার আত্মাকে মুক্ত করার জন্য আমাদের তার শরীরের দাহ সংস্কার করতে হবে। কিন্তু বাবা, ওর লাশ তো ওখান থেকে উধাও, যেখানে ওকে চাপা দিয়েছিলাম। আচ্ছা, তার মানে যবে থেকে ওই আত্মা তোমার বাড়িতে এসেছে, তুমি কি ওকে কোথাও আসতে যেতে দেখেছো? হ্যাঁ বাবা, গেছিল তো। আর আমি তো একবার ওর পিছুও নিয়েছিলাম, কিন্তু পেছন পেছন যেতে যেতে যেই এগোলাম, তখন হঠাৎ করে ঝড় উঠলো আর ও কোথায় উধাও হয়ে গেল। ওং স্বাহা। নিজের বৌমার শাড়ির আঁচলে এই সুগন্ধির বোতলটাকে বেঁধে দিও। এটা এক বিশেষ সুগন্ধি। যখন ওই আত্মা বাড়ি থেকে বেরোবে, তখন এর থেকে সুগন্ধ বেরোবে। আর ওই সুগন্ধ শুধু তুমি বুঝতে পারবে। আর তুমি এই সুগন্ধির সাহায্যে ওই আত্মার কাছে পৌঁছে যাবে। আর তারপরে ওকে আমি নিজের বশে আনব। এই নাও। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।